শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব অনুশীলনী 9.1 4 নম্বর অঙ্কটা। আমরা যদি অঙ্কের প্রশ্নটা দেখি তাহলে দেখতে পাই এবিসি সমকোণী ত্রিভুজের, অর্থাৎ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি হচ্ছে সমকোণ। কোণ সি হচ্ছে সমকোণ, মানে এটা হচ্ছে সমকোণ। এবি সমান সমান 13 সেন্টিমিটার, এবি 13 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার, এবং কোণ এবিসি সমান থিটা, মানে হচ্ছে এ বি সি। এখানে যে মাঝখানে থাকবে তাকে আমরা থিটা হিসাবে নেব, তার মানে এটা হচ্ছে থিটা। তাহলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটা এর মান বের করতে হবে। এবার যদি আমরা দেখি, এটাকে যদি থিটা মনে করি আমরা, এই কোণের বিপরীত বাহুটা সবসময়ের জন্য হয় লম্ব। কোণের বিপরীত বাহুটা আছে কি এসি, তাহলে এই ত্রিভুজের, এই এ বি সি সমকোণী ত্রিভুজের এসিটা হচ্ছে লম্ব। এবার আমরা লম্বের মানটা বের করব। তাহলে আমরা শুরু করি। দেওয়া আছে এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। সুতরাং এসি সমান সমান √ এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার সমান এবির মান হচ্ছে 13, অর্থাৎ এসির মানটা আমরা কত পাইলাম? 5। আমরা যদি এসির মানটা কীভাবে বের করলাম এটা রাফ করি, তোমাদের যাদের সমস্যা আছে তাদের জন্য এ রাফটা করবো আর কি। দেখো, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবসময়ের জন্য ত্রিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এই এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয়, এবি হচ্ছে অতিভুজ, এসি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে আমাদের কার কার মান দেওয়া আছে? আমাদের মান দেওয়া আছে এবির, তাহলে আমরা লিখবো এবি স্কোয়ার 13 স্কোয়ার সমান এসির মান দেওয়া, বিসির মান দেওয়া আছে, এসির মান আমরা বের করব। বিসির মান কত? 12 স্কোয়ার। বা আমরা যদি একটা কাজ করি, কাজটা হচ্ছে এই পুরাটাকে এই পাশে নিয়ে আসবো, এই পুরাটাকে ওই পাশে নিয়ে যাবো। এসি স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান 13 স্কোয়ার, বা এসি স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, বা এসি স্কোয়ার সমান সমান 13কে বর্গ করলে হয় 169 বিয়োগ 144, বা এসি সমান এসি স্কোয়ার সমান সমান 25। সুতরাং এসি সমান √25 সমান 5। তাহলে এখন আমাদের কাজ কি? আমাদের এখন কাজ হচ্ছে আমরা সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান বের করব। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা সমান, আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের এখানে লম্ব কত? 5, অতিভুজ কত? 30। 5/30। তারপরে হচ্ছে এসে কি? কস থিটা ট্যান থিটা। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে আমাদের 12, অতিভুজ হচ্ছে 13, এবং ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12। শেষ। এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব।
5 নম্বর অঙ্কে কি বলছে যে এবিসি সমকোণ ত্রিভুজের এ বি সি সমকোণ ত্রিভুজের কোণ বি হচ্ছে সমকোণ, কোণ বি হচ্ছে সমকোণ। টেন এর সমান √3 হলে টেন এ, আমরা যদি এটাকে কোণ মনে করি তাহলে টেন এর সমান √3। আমরা জানি টেন এ হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে √3 হচ্ছে আমাদের লম্ব, ভূমি হচ্ছে নিচে কিছু নাই মানে 1 আছে, আমরা এখানে 1 ধরে নিব। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে আমাদের এখন কাজ কি? এসি অর্থাৎ অতিভুজের মান বের করা। তাহলে যদি আমরা অঙ্কটা শুরু করি, লিখবো এভাবে, দেওয়া আছে টেন এ সমান √3। সুতরাং লম্ব সমান √3, ভূমি সমান 1। সুতরাং অতিভুজ বের করবো আমরা এখন। অতিভুজ হচ্ছে এসি সমান সমান √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান লম্ব হচ্ছে √3 স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে 1 স্কোয়ার। তাহলে লম্বের মান √3, ভূমির মান 1, √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এবার যদি আমরা করি, দেখি বা এসি সমান √3 কে স্কোয়ার করলে কি হয়? √3 কে স্কোয়ার করলে শুধু 3 হয়, 1 কে স্কোয়ার করলে শুধু 1 হয়, বা এসি সমান √4। সুতরাং এসি সমান 2। তাহলে আমাদের কাজ কি এখন? √3 সাইনে কজে সমান 3/4 এর সূত্র যাচাই করব। তাহলে লেফট হ্যান্ড সাইড, এখন লেফট হ্যান্ড সাইড সমান কি আছে আমাদের? √3 সাইনে কজে সাইনে মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্বের মান কত ছিল? √3, লম্ব ছিল √3, অতিভুজ পেলাম আমরা 2। তাহলে আমরা এখানে লিখবো √3/2। কজে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি আমরা পাইলাম কত? 1, অতিভুজ পাইলাম কত? 2, সমান √3 গুণ করলে √3 স্কোয়ার হয় উপরে, নিচে হয় 2 আর 2 গুণ করলে 4 সমান 3/4। এটাই আমাদের ডাইন পক্ষ আছে, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। চেয়েছে কি সত্যতা যাচাই করো। তাহলে আমরা এখানে সাইড লোড দিতে পারি যে সত্যতা যাচাই করা হলো। এই হচ্ছে আমাদের অঙ্কটা। এখন এখানে যাদের সমস্যা সাইনে এবং কজের মান বের করা, তাদের জন্য বলবো, আমরা ত্রিকোণমিতিক সূত্র শিখছিলাম। সাইনে হচ্ছে √3/2 মানে লম্ব বাই অতিভুজ, কজে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের এখানে লম্ব √3, অতিভুজ হচ্ছে 2 আমরা বের করলাম যেটা অতিভুজ, আর কজের বেলায় ভূমি বাই অতিভুজ, তার মানে 1/2 এটাই করলাম আর কি। আজকে এ পর্যন্তই।